আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আমার দ্বিতীয় ক্লাসে আরও একবার স্বাগত জানাই। আজকে ক্লাস শুরু করবার আগে তোমাদের সাথে আমি একটি কথা শেয়ার করতে চাই। তোমরা ইতিমধ্যেই তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে বেশ চিন্তার মধ্যে রয়েছো। অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে স্যার পরীক্ষা কবে হবে, আদৌ এই সেমিস্টারের পরীক্ষা হবে কি না। সেক্ষেত্রে আমি একটি কথা বলতে, তোমরা কোনো রকম গুজবে কান দেবে না। তোমাদের পরীক্ষা সংক্রান্ত যে কোনো ইনফরমেশন তোমরা সমস্ত কিছু ইউনিভার্সিটির ওয়েবসাইটে পেয়ে যাবে। আর আমিও যদি কোনো রকম ইনফরমেশন পাই তাহলে তোমাদের আমি অবশ্যই জানাবো, তোমরা কোনো চিন্তা করবে না। আচ্ছা, তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটির নাম হচ্ছে মেজারমেন্ট। তোমরা ইতিমধ্যেই দেখেছো আমরা প্রিভিয়াস ক্লাসে টেস্ট সম্পর্কে আলোচনা করেছি। তো প্রথমেই আমাদের এই মেজারমেন্ট থেকে যে কোশ্চেনটা আসে আর কি, সেই কোশ্চেনটির নাম হলো যে পরিমাপ কাকে বলে। ঠিক আছে, তো পরিমাপ কাকে বলে বিষয়টা আমরা এবার দেখব। পরিমাপ হলো মূল্যায়ন প্রক্রিয়ার সহায়ক বস্তু, যা কতগুলো যন্ত্র এবং কৌশলের সমন্বয়ে গঠিত এবং এর দ্বারা ব্যক্তির ধারণ ক্ষমতা, সক্ষমতা ও কৌশলের সাংখ্যিক মান সংগ্রহ করা হয়। অর্থাৎ আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব একটি টেস্টের মূল্যায়ন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হলে সেক্ষেত্রে পরিমাপের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। আরেকটি বিষয় যেটি সবসময় মনে রাখা দরকার, পরিমাপ কিন্তু সবসময় সাংখ্যিক মানকে সংগ্রহ করতে সচেষ্ট হয়। ঠিক আছে, তো এই দুটো বিষয় কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। এবার আমরা যদি একটু অন্যভাবে বলি যে কোনো নির্দিষ্ট এককের মূল্যায়ন করতে হলে পরিমাপই হলো একমাত্র মাধ্যম যার দ্বারা বিষয়টি সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। যেমন ধরো, আমরা কোনো ছাত্রছাত্রীর উচ্চতা মূল্যায়ন করব, সেক্ষেত্রে আমরা এই মূল্যায়নটা কিভাবে করব বা কার দ্বারা করব, সেটি আমরা করব পরিমাপের দ্বারা। আরেকটি উদাহরণ তোমাদের সামনে আনছি। ধরো কোনো ক্রীড়াবিদের গতি আমরা মূল্যায়ন করব, তাহলে এই গতিটা আমরা কিসের দ্বারা মূল্যায়ন করব, সেটি হচ্ছে আমরা পরিমাপের দ্বারা মূল্যায়ন করব। ইংরেজিতে একটি ওয়ার্ড আছে প্রভাবেল, বাংলায় যার আক্ষরিক অর্থ প্রমাণসাধ্য। আর এই প্রমাণসাধ্যের ওপরেই বেস করে দাঁড়িয়ে আছে টোটাল পরিমাপের বিষয়টি। প্রভাবেলকে যদি আমরা আলাদা আলাদা করে ভেঙে দেখি তাহলে আমরা কতগুলো অক্ষর পাব। প্রভাবেলের প্রথম অক্ষর রয়েছে পি। পি মানে প্রিসাইজ, আর যার বাংলা অর্থ হচ্ছে সম্পূর্ণ নির্ভুল। অর্থাৎ যখন তুমি কোনো বিষয়ের পরিমাপ করবে সেই বিষয়টি যেন সম্পূর্ণ নির্ভুল হয়। দ্বিতীয় অক্ষরটি হচ্ছে আর। আর মানে রিলায়েবল। রিলায়েবলের বাংলা অর্থ বিশ্বাসযোগ্যতা। অর্থাৎ তুমি যে কোনো বিষয়ের পরিমাপ করছো সেটা যেন বিশ্বাসযোগ্যতা অর্জন করে। 3 নম্বর অক্ষরটি হলো ও। ও মানে অবজেক্টিভ। অবজেক্টিভের বাংলা হলো উদ্দেশ্য। অর্থাৎ তুমি যে কোনো একটা বিষয় পরিমাপ করছো তার একটা উদ্দেশ্য থাকবে। 4 নম্বর অক্ষরটি হচ্ছে ভি। ভি মানে ভ্যালিড, অর্থাৎ যার বাংলা অর্থ বৈধ, মানে ঠিকঠাক। 5 নম্বর অক্ষরটি এ, অ্যাকুরেট মানে নিখুঁত, অর্থাৎ তুমি পরিমাপ করছো সেটা পুরোপুরি নিখুঁত হওয়া উচিত। 6 নম্বর অক্ষরটি হলো বি মানে বাউন্ড, অর্থাৎ আবদ্ধ। 7 নম্বর অক্ষরটি হলো এল। এল ফর লিড। লিডের বাংলা অর্থ প্রধান ভূমিকা, অর্থাৎ যে কোনো একটি মূল্যায়নের ক্ষেত্রে পরিমাপ কিন্তু প্রধান ভূমিকা পালন করে, সেটি মাথায় রাখতে হবে। 8 নম্বর পয়েন্ট হলো ই। ই মানে এক্সপার্টাইজ, অর্থাৎ অভিজ্ঞ। অর্থাৎ যে পরিমাপটি করবে সে যেন সবসময় অভিজ্ঞ লোক হয়। ঠিক আছে, তো এই সমস্ত
গুণ যদি পরিমাপের মধ্যে থাকে তাহলে সেই পরিমাপটি সঠিক বলে বিবেচিত হবে। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনাটি করলাম, অর্থাৎ প্রথমে আমরা দেখলাম যে পরিমাপ কাকে বলে এবং পরিমাপ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো আমাদের জেনে রাখাটা আবশ্যিক। তো এই পর্যন্ত হলো পরিমাপ সংক্রান্ত বিষয়। এবার আমরা মেজারমেন্ট সম্পর্কিত দ্বিতীয় প্রশ্নে যাব, কিন্তু যাওয়ার আগে তোমাদের আমি একটি কথা বলতে চাই। এই টেস্ট অ্যান্ড মেজারমেন্ট সংক্রান্ত যে সমস্ত বইগুলো আছে, অর্থাৎ যে সমস্ত বইগুলো তোমাদের নোট তৈরি করার ক্ষেত্রে কিংবা পড়ার ক্ষেত্রে সাহায্য করবে, সেই সমস্ত বইগুলোর নাম উপরে স্ক্রিনে দেওয়া আছে, সেগুলো একবার দেখে নেবে। আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, শারীরশিক্ষায় পরিমাপের গুরুত্ব কতখানি? শারীরশিক্ষায় পরিমাপের গুরুত্ব কথা বলতে গেলে অনেকগুলো পয়েন্ট আমরা লক্ষ্য করি, সেগুলোই এক এক করে আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম পয়েন্ট, আদর্শ অভিক্ষার উন্নতির ক্ষেত্রে পরিমাপের ভূমিকা অনস্বীকার্য। অর্থাৎ এখানে বলা হয়েছে যে একটি আদর্শ টেস্ট বা ভ্যালিড টেস্ট যদি তুমি দাঁড় করাতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিমাপের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ পরিমাপের ওপর বেস করেই কিন্তু তোমার টেস্টটা গঠন হবে। বোঝা গেল? তাহলে কিন্তু তুমি মূল্যায়নটা সঠিকভাবে করতে পারবে। 2 নম্বর, কার্যকর কোনো পরিকল্পনায় প্রস্তুতির ক্ষেত্রে পরিমাপের ভূমিকা এক কথায় অনবদ্য। অর্থাৎ ধরো তুমি কোনো কিছু একটা প্ল্যানিং করছো, সেই প্ল্যানিংটা করতে গেলেও তোমার আগের থেকে প্রিপারেশনটা নিতে হবে। এবার প্রিপারেশনটা নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন রকমের তোমাকে পরীক্ষা করতে হবে, আর পরীক্ষার যে ফলটা সেটা আমরা কিসের মাধ্যমে পাবো? পরিমাপের দ্বারা পাবো। তাই জন্য বলছি পরিমাপের কেউ কিন্তু একটা ভূমিকা থেকে যায়। 3 নম্বর পয়েন্ট, কোনো ব্যক্তির ধারণ ক্ষমতা ও পারদর্শিতার ক্ষেত্রে পরিমাপের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ কোনো একটা টিম গেম বলো কিংবা ইন্ডিভিজুয়াল গেম বলো, যাই হোক না কেন, সেক্ষেত্রে একটি প্লেয়ার ধরো সে কতক্ষণ তার দমটাকে ধরে রাখতে পারবে এবং সে তার পারফরমেন্স লেভেলটা কতক্ষণ সে দিতে পারবে, সেটাও কিন্তু আমরা বুঝতে পারি পরিমাপের মাধ্যমে। 4 নম্বর, অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের চাহিদার উপর নির্ভর করে নতুন কিছু কৌশল প্রয়োগের ক্ষেত্রে পরিমাপ সাহায্য করে। অর্থাৎ ধরো কোনো একজন ক্রীড়াবিদ সে কোনো রকম নতুন স্কিল প্রয়োগ করতে চায়, তার টিম গেমে হোক বা ইন্ডিভিজুয়াল গেমে হোক, সেক্ষেত্রে সেই যে নতুন কৌশলটা কতটা এফেক্টিভ হবে দুটো গেমেরই ক্ষেত্রে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো পরিমাপের দ্বারা। 5 নম্বর, ছাত্রছাত্রীদের মধ্যে প্রেরণা সৃষ্টি করার ক্ষেত্রে পরিমাপের বিশেষ গুরুত্ব আছে। অর্থাৎ কোনো প্লেয়ারকে যদি একটু মোটিভ করা যায়, অর্থাৎ তাকে যদি একটু তার মধ্যে যদি একটু প্রেরণা সৃষ্টি করা যায়, তাহলে আমরা দেখব কিন্তু তার পারফরমেন্স যে লেভেলের গ্রাফটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই হাই হবে। তাহলে এই প্রেরণা সৃষ্টির ক্ষেত্রেও কিন্তু আমরা লক্ষ্য করব পরিমাপের একটা যথেষ্ট গুরুত্ব আছে। 6 নম্বর, ক্রীড়াবিদদের দক্ষতা কর্মক্ষমতা অনুযায়ী তাদের শ্রেণীবিন্যাস করতে পরিমাপ ভীষণভাবে সাহায্য করে। অর্থাৎ ধরো একটা টিম গেমে অনেক রকমের প্লেয়ার থাকে, এবার তার মধ্যে তো সবাই ভালো হয় না, কেউ ভালো আছে কেউ খারাপ আছে। এবার তাদের যে শ্রেণীবিন্যাসটা করব আমরা কিভাবে, কে ভালো কে খারাপ এটা আমরা কি করে বুঝবো, সেটাও পরিমাপের দ্বারা। 7 নম্বর, ভবিষ্যতে খেলোয়াড়দের কৃতিত্বের রূপরেখা জানতে পরিমাপ সাহায্য করে। অর্থাৎ দেখো সব রকমের প্লেয়ার কিন্তু সমানভাবে পারফরমেন্স দিতে পারে না। মানে ধরো যেই প্লেয়ারটা আজকে দিচ্ছে ভবিষ্যতেও দেবে,
একই রকম পারফরমেন্স, এটার কিন্তু কোনো মানে হয় না। তাহলে ভবিষ্যতে সে দেবে কি না আগের থেকে আমরা প্রেডিক্ট করতে পারবো, কিছুটা হলেও পারবো। সেটা কিসের মাধ্যমে? পরিমাপের সাহায্যে। 8 নম্বর পয়েন্ট, ক্রীড়া বিষয়ক গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে পরিমাপের গুরুত্ব লক্ষ্য করা যায়। যারা ক্রীড়াকে নিয়ে আলোচনা করছে, গবেষণা করছে, তাদের প্রতি মুহূর্তে কিন্তু পরিমাপের সাহায্য নিতেই হবে। 9 নম্বর, ক্রীড়াবিদ নির্বাচনের ক্ষেত্রে পরিমাপেরও বিশেষ গুরুত্ব রয়েছে। অর্থাৎ আমরা যখন কোনো প্লেয়ার সিলেকশন করব, সেটা কিভাবে করব? একটা টেস্ট আমরা কন্ডাক্ট করব, এবং টেস্টের কন্ডাক্ট করলেই সেখানে পরিমাপ বিষয়টা আসবেই, কারণ পরিমাপের ওপর বেস করেই কিন্তু টেস্টটা গঠন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরিমাপেরও কিন্তু একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে। 10 নম্বর, ব্যক্তিগত ক্রীড়া প্রশিক্ষণজনিত উন্নতি সাধনের জন্য পরিমাপের গুরুত্ব অনবদ্য। যেমন শক্তি পরিমাপক বিষয়ের মাধ্যমে শক্তির উন্নতি ঘটানো। 2, ক্ষিপ্রতা পরিমাপকের মাধ্যমে ক্ষিপ্রতার মান নির্ধারণ করা যায়। সব মিলিয়ে আমি এখানে মোট 10টি পয়েন্ট তুলে ধরলাম এবং এই প্রশ্নের উত্তরের ইতি টানলাম। আজকের ক্লাসটি শেষ করার আগে তোমাদের আমি একটি ছোট্ট মেসেজ দিতে চাই। শুধু কথা বলা হয়নি বলে মনের ভেতর অনেক প্রশ্ন সুপ্ত অবস্থায় পড়ে আছে। তাই বলি, নির্দ্বিধায় কথা বলো। হ্যাঁ, একদম ঠিক, প্রশ্ন নিয়ে আলোচনা করো আমার সাথে, বন্ধুর সাথে। দেখবে পড়াশোনার সাথে ভালোবাসাটা তোমার দ্বিগুণ বেড়ে গেছে। সবশেষে আমার এটুকুই বলার, আজকের ক্লাস সম্পর্কে তোমাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর হ্যাঁ, ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।